52 বছর পালিয়ে থাকা এক মানুষ টম র্যান্ডেলের আসল পরিচয় কী ছিল? 2021 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস লিনফিল্ড শহরে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধ মৃত্যুর আগে তার পরিবারের কাছে এমন এক সত্য স্বীকার করলেন যা সবাইকে স্তব্ধ করে দেয়। সবাই তাকে চিনত টম র্যান্ডেল নামে, শান্ত ভদ্র একজন গাড়ির সেলসম্যান, ভালো স্বামী ভালো বাবা। কিন্তু মৃত্যুর আগে তিনি জানালেন তিনি আসলে টম র্যান্ডেল নন, তার আসল নাম থিওডোর টেড কনরাড। আর তিনি ছিলেন 52 বছর ধরে পালিয়ে থাকা এক ব্যাংক ডাকাত। ঘটনা 1969 সালে। মাত্র 20 বছর বয়সে টেড কাজ করতেন ওহাইওর একটি ব্যাংকের ভল্ট অফিসার হিসেবে। একদিন শুক্রবার বিকেলে ছুটির আগে তিনি ব্যাংকের ভোর থেকে $2,15,000, আজকের দিনে $17 লাখ বেশি ক্যাশ ব্যাগে ভরে হেঁটে বেরিয়ে যান, একটা শব্দ না করে। না ছিল বন্দুক, না কোনো হুমকি, সিনেমার মতো এক পরিকল্পিত চুরি। FBI, পুলিশ সবাই খুঁজছে টেড কনরাডকে, কিন্তু সে বদলে ফেলেছিল পরিচয়, হয়ে যায় টম র্যান্ডেল। বিয়ে করে পরিবার গড়ে তোলে, গাড়ির ব্যবসায় চাকরি করে, সব কিছু নিখুঁতভাবে, গোপনে। 52 বছর পর মৃত্যুর কিছুদিন আগে নিজের সত্য পরিচয় জানায় পরিবারকে। FBI নিশ্চিত হয় হ্যাঁ, এই মানুষটাই সেই 52 বছর আগের ব্যাংক থেকে চুরি করা টেড কনরাড। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সেই টাকা এখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি।